ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো তোমরা। আজকে তোমাদের উপস্থিতি তো কম কেন? বাকিরা কোথায়? ওরা কি আসবে না? আচ্ছা ওরা আসুক, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে আমরা পড়ব তথ্য অধিকার আইন 2009। এটি 2009 সালের 20 নং আইন। এতে তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্য অধিকার নিশ্চিত করা হয়েছে। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। তোমরা এটার উপর একটা অ্যাসাইনমেন্ট করে আসবে। ধন্যবাদ সবাই। আচ্ছা তোরা থাক, আমি বাইরে যাচ্ছি। তাহলে তো ম্যামের ক্লাস আছে। ম্যামের ক্লাস কিন্তু আমি মনে করতে পারবো না, বাসায় কাজ আছে তো আমাকে যেতে হবে নষ্ট। সবাই কেমন আছেন? গত সেমিস্টার পরীক্ষার খাতায় আপনারা বেশ ভালো লেগেছেন। সেকেন্ড এক্সামিনার প্রশংসা করেছে আপনাদের। এভাবে তো হয় না রহমত। আপনি কি তথ্য অধিকার আইনটি পড়েননি? আপনাদের মধ্যে কে এই আইন সম্পর্কে বলতে পারবেন? বলতে পারবেন। তথ্য অধিকার আইন 2009 বলা হয়েছে সকল পরীক্ষার প্রশ্নপত্র এবং নম্বরপত্র সম্পর্কিত আগাম কোনো তথ্য পাওয়া যাবে না, তবে ফলাফল প্রকাশের পর প্রয়োজনীয় সকল তথ্য পাওয়া যাবে। জনস্বার্থে এবং দেশের নিরাপত্তা রক্ষার্থে এরকম মোট 20টি তথ্য প্রদান করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি 8টি প্রতিষ্ঠানকেও তথ্য প্রদান করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যেমন ডিজিএফআই, এনএসআই, র্যাবের গোয়েন্দা সংস্থা সেল, সিআইডি, বাংলাদেশ পুলিশ ইত্যাদি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের তথ্য দেওয়ার নিয়ম। শিলা, মা পানি আনতো। আনতেছি আব্বা। তুমি নাকি ইউনিয়ন পরিষদে গেছিলা? কিসের কাজে? কাজটা কি হয়েছে? কি হইল? আর কইছ না, এই ব্রিজের কাজটা অনেকদিন ধরে আটকে আছে। গেলাম সচিবের কাছে, যে কি অবস্থা, কাজটা করতে লোক কোনো তথ্য দিল না। কি বললো এরা? বলতেছে আমরা তো জনগণকে তথ্য দেই না, কোনো আমরা নিজেদের মতো কাজ করি। কিন্তু আপা, আমাদের তথ্য অধিকার আইন আছে, জানো কি? তথ্য অধিকার আইন 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই আইনে আছে যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো সরকারি বা বিদেশি অর্থায়নে পরিচালিত হয়, কার্যক্রম করে, তারা জনগণকে তথ্য দিতে বাধ্য আবেদন করে। একটা আবেদন নিয়ে যখন তোমরা যাইবা, তখন তারা তোমাদেরকে তথ্য দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, লিখিত আবেদন দিতে হইলে তোমার তথ্য দিবে তারা। আবেদন দিলে তুমি, এটারও আমাদের একটা তোমার নিয়ম আছে। তথ্য অধিকার আইনের অধীনে নিয়মটা আছে যে যখন তুমি একটা আবেদন লিখা দিবা কর্মকর্তার কাছে, তখন তোমার যদি তুমি শুধু একটা কাজের জন্য তথ্য চাও, ধরো মসজিদের কাজ কেন হচ্ছে না বা ব্রিজের কাজ কেন হচ্ছে না, এরকম তথ্য চাও, তাইলে তোমার সে 20 কার্য দিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য। আর যদি তুমি আরো একটা কাজের তথ্যের সাথে আরো অনেকগুলো তথ্য চাও ওই প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমার 30 কার্য দিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য। আবার আরেকটা নিয়ম আছে, সেটা যদি ধরো এমন কোনো ঘটনা ঘটলো যেটা লেগে যায় জরিমানা বা এমন মৃত্যু বা জীবন বাঁচার মধ্যে এরকম হয়ে যাচ্ছে, তাইলে তোমার 24 ঘন্টার মধ্যে তথ্য দিবে। আর যদি তারা কোনো কারণে এই তথ্যটা তোমার না দিতে পারে 20, 30 বা 24 ঘন্টার মধ্যে, তাইলে তোমার ওরা নিজে থেকে 10 কার্য দিবসের মধ্যে তোমার জানিয়ে দিবে যে তারা তথ্য দিতে পারতেছে। বুঝছো?
তাহলে ওরা যদি বলে যে না আমরা তথ্য দিতে পারতেছি না, তাহলে তথ্য দিতে পারতেছে না, এখানেও আমাদের একটা আইন আছে। এটা হচ্ছে যে যদি তোমার বলে যে না 10 দিনের মধ্যে জানাই, 10 কার্য দিবসে যে না আমরা তথ্য দিতে পারতেছি না, তাইলে এখানেও আমাদের হচ্ছে দুইটা প্রসেস আছে বা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা হচ্ছে তুমি প্রথমে হচ্ছে ওই অফিসের কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা যিনি, ওই কর্মকর্তার কাছে তুমি একটা আপিল করতে পারবা, আবেদন লেখা যে উনি আমাকে এই তথ্যটা দেন। ওই আপিল কর্তৃপক্ষ আবার তোমার 15 কার্য দিবসের মধ্যে একটা শুনানি দিবে তথ্য সম্পর্কিত। যদি উনি আবার এই 15 তারিখের মধ্যে 15 দিনের মধ্যে না দেয়, তাহলে তোমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তথ্য অধিকার আইনে একটা তথ্য কমিশন গঠন করার কথা বলছে। ওই তথ্য কমিশনের কাছে তুমি আবার যা অভিযোগ জানাতে পারবা যে আমাকে এই তথ্য দেওয়া হবে, তখন ওই কমিশন তোমাকে তথ্যটা দেওয়ার ব্যবস্থা করে দেবে। কর্মকর্তাকে কোনো শাস্তি দেওয়া হবে না? বাকি হ্যাঁ, শাস্তি তো দেওয়া হবে। এটা হচ্ছে যদি তোমার তথ্যটা সঠিক হয়, যে তুমি সঠিক তথ্যই চাইতে গেছো, তাইলে কর্মকর্তা যদি দিতে অপরাধ দেখায়, তাইলে হচ্ছে তোমার কর্মকর্তা যে যত দিন দেরি করবে তত দিনে প্রত্যেক দিনে 50 টাকা করে তার জরিমানা হবে। এবং এই জরিমানা 5000-এর উপরে যাবে না, কিন্তু 50 টাকা করে জরিমানা হবে। এটা হচ্ছে তার শাস্তি। এই আইনগুলো হচ্ছে যখন তোমরা জানা থাকবা, তাইলে হচ্ছে আর তোমাদের সাথে ওই যে একটু আগে যে ব্যবহারগুলো করে দিল, তুমি যা তথ্যটা পাও নাই, এই কাজটা তোমার সাথে করতে পারতো। অনেক কিছু জানি না রে মা, এই জন্য তাদের পড়াশোনা করে। এখন তো জানছো, আরো এমন আমাদের আরো অনেক আইন আছে যেগুলো জানলে আমাদের সরকারি আমলারা এরকম ভাবে ঠকাইতে পারে না বা দুর্নীতি করতে পারে না। যখন এই আইনগুলো আমরা জানবো, আমরা ওইগুলো প্রয়োগ করতে পারবো, তখন কি হবে, আমলারা হচ্ছে স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে থাকবে, তখন আমাদের দেশ আরো উন্নয়ন হবে। তথ্য অধিকার আইন আমাদের গণতান্ত্রিক অধিকারকে শক্তিশালী করে। তথ্য জানলে দুর্নীতি কমে, জবাবদিহিতা বাড়ে, আর সমাজ হয় স্বচ্ছ। তাই আসুন আমরা সবাই তথ্য অধিকার আইন সম্পর্কে জানি, সচেতন হই।